পরীক্ষার হলে 100% নম্বর পাওয়ার জন্য হাতের লেখার গুরুত্বর শেষ নেই। খাতায় সব উত্তর লেখার পরেও আপনার নম্বর কম এসেছে কারণ ব্যাড হ্যান্ড রাইটিং, যা আপনার নম্বরটাকে কমিয়ে দিচ্ছে। একটা গবেষণায় দেখা যায় যাদের হাতের লেখা ভালো হয় তারা খুব ইন্টেলিজেন্ট হয়। যদিও আপনার হাতের লেখা খারাপ তবু আপনি কোনো টেনশন করবেন না। আজকে এই ভিডিওর পর থেকে আপনার হাতের লেখা ইমপ্রুভ হতে বাধ্য হবে। তাই চলুন শুরু করি আজকের এই ভিডিওটা। দেখুন, আপনি একটা পরীক্ষার হলে বসে আছেন, যা সেই সময় আপনার পরীক্ষার হলের যে চাপ, সেই চাপটাকে কাটিয়ে আপনার হাতে লেখা কীভাবে সুন্দর হবে সেই কার্যকর উপায়গুলো আমরা বলবো। একটা গবেষণা দেখা গেছে এবং বিভিন্ন পরীক্ষকের কাছ থেকে আমরা শুনেছি যে হাতের লেখার ভালো করার মাধ্যমে আপনার নম্বর কিন্তু একটা ভালো পাওয়ার চান্স থাকে। যদি আপনার হাতের লেখা ভালো হয়, যা আপনি প্রথম পাতায় লিখেছেন, তাহলে পরীক্ষক কিন্তু বুঝতে পারেন যে আসলে ছেলেটা খুব ভালো ছিল। তাই এই হাতের লেখার মধ্যে দিয়ে কিন্তু আপনার কত পার্সেন্ট নম্বর হবেন সেটা কিন্তু পরীক্ষার হলে একটা গুরুত্বপূর্ণ ম্যাটার করে। তাই যদি আপনি ধরে নেন যে আপনার হাতের লেখা ভালো, তাহলে আপনি লাকি। আর যদি মনে হয় যে আপনার হাতের লেখা একটু খারাপ, তাহলে নো টেনশন, এই ভিডিওর মধ্য দিয়ে আমরা হাতের লেখার কীভাবে ভালো হয় সেটা দেখব। 1 নম্বর যেটা লক্ষ্য করবো সেটা হচ্ছে আপনার যে আপনি যখন লিখছেন তখন আপনার বসার জায়গা যেটা, সেই জায়গাটা কীভাবে বসছেন। দেখুন, এখানে দুটো ছবি দিয়েছি। যে প্রথম যে ছবিটা আছে এই ছবির এরকম যদি বসেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের লেখাটা ইমপ্রুভ হতে বাধ্য। যদি আপনি বাঁকা হয়ে বসেন, কুঁজো হয়ে বসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের লেখা একটু না হলে একটু খারাপ হতে বাধ্য। তাই আপনাকে বসার সময় অবশ্যই সঠিক পজিশনে বসতে হবে, যা আপনার হাতের লেখাটা ইমপ্রুভ করবে। দেখুন, আমি এখানে লিখছি, কয়েকটা লেখা আপনার সামনে উপস্থাপন করছি, লেখাটা লক্ষ্য করুন। দেখুন, এখানটা আমি লিখছি যে ডোন্ট গেট ওয়ার্ক আপ ওভার থিংস ইউ কান্ট change, people you can't change, it's not worth the anger built. নো টেনশন, যদি আপনার হাতের লেখা এর থেকে খারাপ হয় তাহলে আপনি কোনো টেনশন করবেন না। মাত্র 2 দিনের মধ্যে আপনার হাতের লেখা পরিবর্তন হতে বাধ্য। ইমপ্রুভ করতে হবে আপনার বসার যে হ্যাবিট সেটা, অর্থাৎ আপনি যদি ঝুঁকে বসেন বা বেঁকা হয়ে বসেন সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের লেখার উপর খারাপ প্রভাব একটা পড়বে। এবারে যদি আপনি দেখেন যে পরীক্ষার হলে আপনি বাঁকা হয়ে বসেছেন, বাঁকা হাতে লিখছেন, তাহলে তো অবশ্যই আপনার হাতের লেখাটা খারাপ হতে বাধ্য হবে। তাই আপনাকে সবসময় চেষ্টা করতে হবে যে আপনি পরীক্ষার হলে অবশ্যই সঠিক একটা পজিশনে বসবেন, যেমনটা আপনারা এই ছবির মধ্য দিয়ে দেখছেন। 2 নম্বর যেটা হচ্ছে হোল্ড ইউর পেন কারেক্টলি। আপনি যখন একটা পেন ধরবেন তখন সেটা শক্ত করে যদি ধরেন তাহলে সেক্ষেত্রে আপনার যে হাতের তালু তার উপরে কিন্তু একটা খারাপ প্রভাব পড়বে। অর্থাৎ কিছু সময় লেখার পরে আপনার হাত ব্যথা করবে, তখন আপনি কিন্তু হাতের লেখাগুলো একেবারে খারাপ হয়ে যাবে, যা আপনার পরীক্ষায় নম্বর পাওয়ার ক্ষেত্রে একটা খারাপ প্রভাব ফেলবে। তাই কমফোর্টেবলভাবে একটা কলমটাকে সুন্দর করে ধরতে হবে। 3 নম্বর যেটা মুভ ইউর হ্যান্ড ওয়াইল্ড রিডিং। যখন আপনি লিখছেন আপনার হাতটা যাতে খাতার মধ্যে ঘষে না যায়, আপনার হাতটা যেন ফাঁকা থাকে, ফ্রি থাকে, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি আপনার হাতটিকে খাতার মধ্যে চেপে ধরেন শক্ত করে বা খাতার মধ্যে দিয়ে ধরেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার হাতের লেখাটা কিন্তু খারাপ হতে বাধ্য হবে। তাই সম্পূর্ণভাবে আপনার হাতটা কিন্তু ফ্রি রাখতে হবে। 4 নম্বর হচ্ছে ডোন্ট রাইট টু মাচ ফাস্ট। আপনি প্রথমেই কিন্তু তাড়াহুড়ো করে লিখবেন না। যখন আপনি লিখতে শুরু করেছেন তখন আপনাকে প্রথমে ধরে ধরে লিখতে হবে। তো যদি আপনি তাড়াহুড়ো করে লেখেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখা কিন্তু খারাপ হতে থাকবে। যদি প্রথমে একটু আস্তে আস্তে লিখুন, তারপরে আপনার হাতের লেখা যখন ইমপ্রুভ হয়ে যাবে তখন আপনি সেই হাতের লেখা প্র্যাকটিসের মাধ্যমে একটু আস্তে আস্তে সেটা বাড়িয়ে সেটা পরিবর্তন করতে পারবেন। 5 নম্বরে যেটা হচ্ছে চুজ এ পারফেক্ট পেন ফর ইউর সেলফ। অনেকজনে হাতে লেখে যখন লিখতে শুরু করে তখন কেউ সরু কলমে লিখতে ভালোবাসে, কেউ মোটা কলমে লিখতে ভালোবাসে। তাই আপনাকে সঠিক পদ্ধতিতে সঠিক কলম বা পেন কেনার চেষ্টা করতে হবে। যদি আপনার হাত সরু পেনে লিখতে কমফোর্ট হয় তাহলে অবশ্যই আপনাকে সরু পেনে লিখতে হবে, অর্থাৎ যেগুলো সরু পেন, চিকট পেন সেইগুলো। আর যদি আপনার হাত মোটা পেনে লিখতে কমফোর্ট হয় তাহলে আপনাকে মোটা পেনে লিখতে হবে। তাহলে এক্ষেত্রে আপনার হাত কোনটা কমফোর্ট জোন চাইছে সেটাকে আপনাকে খেয়াল রাখতে হবে। 6 নম্বর যেটা হচ্ছে কিপ সাম গ্যাপ বিটুইন ওয়ার্ডস, অর্থাৎ
একটা সেন্টেন্স লেখার সময় যতগুলো ওয়ার্ড ব্যবহার হয় সেই ওয়ার্ডগুলো লেখার সময় সবগুলোর জন্য অর্থাৎ একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের যে গ্যাপ সেই গ্যাপটা সবার ক্ষেত্রে সমান রাখতে হবে। যদি আপনি সেই গ্যাপটাকে সমান না রাখেন তাহলে খারাপ দেখাবে। যেমন আই হ্যাভ এ প্যান, অর্থাৎ এই পেনটা একসাথে লিখলে খারাপ দেখাচ্ছে। যদি আমি এইভাবে লিখি আই হ্যাভ এ প্যান গ্যাপ রেখে রেখে, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ভালো দেখাবে। আবার যদি আমি এই গ্যাপটাকে অনেকটা ফাঁকা করে লিখি আই হ্যাভ এ প্যান ফাঁকা ফাঁকা করে লিখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু খারাপ দেখাবে। তাই আমাদের লিখতে হবে আই হ্যাভ এ প্যান। 7 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কিপ আওয়ার রাইটিং নিট অ্যান্ড ক্লিন। যখন আপনি লিখছেন সেটা অবশ্যই আপনাকে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখতে হবে। আপনার হাতের লেখা খেলাবেড়া করে লিখলে হবে না। এদিকে ওদিকে সেদিকে যদি আপনি লিখেন তাহলে অবশ্যই আপনার হাতের লেখাটা কিন্তু খারাপ হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন যে পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিখতে। যদি আপনার হাতের লেখা অপরিচ্ছন্ন হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পরীক্ষক আপনাকে পচা হাতের লেখা বলে নম্বর দেবে। 8 নম্বর যেটা প্র্যাকটিস রাইটিং ডেইলি, অর্থাৎ আপনি আপনার হাতের লেখাটাকে সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে প্রতিদিন চেষ্টা করতে হবে কীভাবে সুন্দর করা যায়। এবং যদি আপনি প্রতিদিন প্র্যাকটিস করেন সুন্দর করার জন্য, অবশ্যই একটা সময় আপনার হাতের লেখা কিন্তু সুন্দর হতে বাধ্য হবে। লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবেই, পড়া বেশি দিন মনে থাকবে। যদি আপনি লিখে কোনো পড়া লিখে চেষ্টা করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার পড়াটাও বেশি দিন মনে থাকবে। আপনি পরীক্ষায় একটা ভালো নম্বর পাবেন, সবাই আপনাকে গুড বয় বলবে। তাই এই ছিল আমাদের আজকের ভিডিও। আমরা আবার পরবর্তী দিনে খুব সুন্দর একবার ভিডিও নিয়ে আসব। তাই আমাদের চ্যানেলটা যদি হেল্পফুল মনে হয় তো অবশ্যই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের হাতের লেখার টিপসটা কেমন কমেন্টে জানান কেমন লাগলো। আমাদের আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টেক কেয়ার।